সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের কাছে আমি আরেকটা ক্লাস নিয়ে। চলো দেখি আজকে আমাদের ক্লাসে কি থাকবে। ওকে, আমরা আজকের ক্লাসে ইউনিট 3 লেসন 2টা কমপ্লিট করবো ইনশাল্লাহ। পেজ নাম্বার 29 থেকে 31, মানে 29 থেকে 31 নাম্বার পেজ। আমরা আমাদের যে মেইন বইটা আছে, ইংলিশ ফর টুডে বইটা আছে, এই বইটা আমরা অবশ্যই সবাই হাতে নিই, খুলি, এই পেজগুলোতে চলে যাই। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করে দিই। অবশ্যই আমাদের কিছু রিকেপ থাকে, মানে আমরা আগের ক্লাসে কি করেছিলাম সেটা একটু জেনে নিই। আমরা অবশ্যই জানি ইউনিট 3 লেসন 1 করেছিলাম পেজ নাম্বার 27 থেকে 28। তোমাদের অবশ্যই হোমওয়ার্ক ছিল, আশা করি সবাই হোমওয়ার্কটা করেছো। কারণ হচ্ছে এটা ছিল অনেক মজার বিষয়, কারণ তোমার নিজের বিষয়ে লেখার এখানে কথা ছিল, তুমি কি কি করো। ঠিক আছে, তো এইটার অ্যান্সার আমি তোমাদের মডেল অ্যান্সার দিচ্ছি না, এটা জাস্ট শুরুটা আমি দেখালাম কেমন হতে পারে। তুমি ভিন্নভাবে শুরু করতে পারো, এটা এখন তুই তোমার বিষয়। যেমন আই এম, তোমার নামটা বললে, আই এম ফ্রম তোমার কোন জেলা সেটা বললে, আই এম ফ্রম, এটা সরি ডাবল হয়ে গিয়েছে, এটা তোমরা স্কিপ করে দাও। আই এম ফ্রম এটা আমাদের দরকার লাগছে না আপাতত। ওকে, আই এম ফ্রম, ওই যে আমার ডিস্ট্রিক্টের কথা বলছি, আই মিন গ্রেড 9 নাও ইন তোমার স্কুলের নামটা, তুমি যে স্কুলে আছো সেই স্কুলের নামটা বলবে। তারপর হচ্ছে গিয়ে তুমি বলে যে আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি ভেরি মাচ। তারপর হচ্ছে তুমি কি 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 করতে পছন্দ করো সেই জিনিসটা তুমি এখানে ডেসক্রাইব করবে। ঠিক আছে, আমি জাস্ট শুরুটা তোমাকে দেখিয়ে দিলাম। আশা করি সবাই করেছো, সবারটা ভালো হয়েছে আশা করি। ওকে, আমরা একটু আগাই। তাহলে আমরা আজকে কি পড়বো তাহলে? আজকে আমরা পড়ছি হচ্ছে ইউনিট 3 লেসন 2। যেহেতু আমরা 1 শেষ করেছি, আমরা 2তে চলে যাচ্ছি। 2তে কি থাকছে? রিডিং রিয়েলি হেল্পস। আমরা যে পড়ি, এই পড়াটা আমাদের সত্যিকার অর্থেই সাহায্য করে। একটা আশ্চর্য বা বিস্ময়সূচক চিহ্ন বলা হয়ে থাকে, দেওয়া আছে। আশ্চর্য আসলেই সাহায্য করে। ঠিক আছে, আমরা এটা জানার চেষ্টা করব, এবং এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 29 থেকে 31-এর মধ্যে। ঠিক আছে, তো তোমাদের বই আছে, বইটা অবশ্যই ফলো করছো তোমরা। তো আগে হচ্ছে আমরা কিছু শব্দের অর্থ জেনে নিব, যাতে আমাদের পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। দেখো, রিফ্লেক্ট এখানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা। ঠিক আছে, অ্যাথলেট আমরা এর আগে পড়েছিলাম মনে হয়, ক্রীড়াবিদ যারা হচ্ছে খেলাধুলা করে। ক্যাপটিভেট কাউকে মন্ত্রমুগ্ধ করে বলে, একদম মানুষকে তুমি এমন একটা কাজ করলে বা এমনভাবে কিছু করে দেখালে যে তারা একদম অবাক হয়ে গেল, মন্ত্রমুগ্ধ একদম। অ্যাডিশন সংযোগ করা, কোনো কিছু যোগ করে দেওয়া। স্ট্যান্ড আউট অসাধারণ, স্ট্যান্ডার্ড পারফরমেন্স বলে না, অসাধারণ পারফরমেন্স। ডেকোরেটেড, ডেকোরেটেড বলতে যেটা সাধারণত বোঝায় সাজানো বোঝায়, এখানে প্যাসেজটার অর্থ অনুযায়ী পদকপ্রাপ্ত বোঝাচ্ছে, মানে প্রাইজ পাওয়া বোঝাচ্ছে, বা হচ্ছে প্রাইজটা দিয়ে সে সাজিয়ে রাখে না কিছু, তুমি প্রাইজ পেলে কি সাজিয়ে রাখো না, শোকেসের মধ্যে সাজিয়ে রাখো বা যেখানে সুযোগ হয় সেখানে সাজিয়ে রাখো। তো এটা হচ্ছে গিয়ে ডেকোরেটেড, মানে পদকপ্রাপ্ত। কার্টেন, কার্টেন মানে পর্দা, কোনো কিছু শুরু হওয়ার আগে পর্দা থাকে না, আগে সিনেমা হলে এরকম ছিল, পর্দা সরে যেত, এখনও আছে। ঠিক আছে, মেমোরেবল যেটা স্মরণীয়, তোমার কাছে সবসময় মনে থাকবে, এটা হলো মেমোরেবল। অডিয়েন্স মানে হচ্ছে গিয়ে দর্শক। ডমিনেট প্রভাব বিস্তার করা, প্রভাব বিস্তার করা, ডোমিনেট। আমরা আসলে গল্পটা শুরু করলে আমরা আসলে এই ওয়ার্ডগুলো পাবো। সিমেন্ট, মানে এখানে সিমেন্ট বলতে ওই সিমেন্ট আছে না, হ্যাঁ ওটার সাথে মিল আছে, সিমেন্ট যে বিল্ডিং করে যে সিমেন্ট, তো এরকম মিল আছে, কারণ সিমেন্ট কাজ করে কি, সংযোগ করে না, আটার মতো কাজ করে না, সংযুক্ত করে, এটা বোঝাচ্ছে। লিগাসি অবস্থান, তার যে অবস্থানটা কোথায় আছে, লিগাসি। জিমন্যাস্ট শরীরচর্চাবিদ, যারা হচ্ছে শরীর চর্চা করে বেশি। প্লেয়ার জিমন্যাস্ট, বা একজন জিমন্যাস্ট প্লেয়ার হতে পারে, একজন প্লেয়ারও জিমন্যাস্ট হতে পারে। ঠিক আছে, অ্যাকমপ্লিশড মানে যে হচ্ছে দক্ষ, এক্সপার্ট, যে এই কাজটা খুব ভালোভাবে পারে। আনপ্রিসেন্ডেন্টেড, আনপ্রিসেন্ডেন্টেড এটা হচ্ছে নজিরবিহীন, মানে এই ঘটনা এর আগে ঘটে না, এরকম একটা বিষয়। ডিবেট মানে বিতর্ক করা, অবশ্যই এটা বিতর্ক হলো, এটা আমরা যেটা বলে থাকি হলো তোমার কনস্ট্রাকটিভ ডিসকাশন, যেটা বলা হয় কারোর সাথে, ভয়ঙ্কর না, কাউকে মেরে দিলে এরকম না। তো বিষয় হচ্ছে গিয়ে যে ডিবেটটা বিতর্ক, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক যেটা বিতর্ক বলা হয়ে থাকে। ফিনালে মানে, সরি এটা ভুল হয়েছে, ফিনালে মানে হচ্ছে কি আমাদের ফাইনাল যেটা হয়, ফাইনাল হয় না, ফাইনাল। আর রিলে, এটা রিলে দৌড় নামে বিষয় আছে। ঠিক আছে, রিলে দৌড় মানে জানো কিনা আমরা জানি না, 4 জন পার্টিসিপেন্ট থাকে বা হচ্ছে 3 জন পার্টিসিপেন্ট থাকতে পারে। এটা হচ্ছে তোমার যে একটা কাঠির মতো থাকে, একজন একটা রাউন্ড, একটা এই যে আমাদের সার্কেল করা থাকে না, 100 মিটার বা 200 মিটারের সার্কেল, এই সার্কেলটা ঘুরে এসে একজন ঘুরে এসে একটা লাঠি নিয়ে এসে দৌড়ে আসে একটা নির্দিষ্ট জায়গায়
আরেকজন হচ্ছে এখান থেকে দৌড় শুরু করে, এটা হলো রিলে রেস, ঠিক আছে। তারপর হচ্ছে লিজেন্ড, লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, এটা আমরা যারা বলি বাংলা সিনেমায় তো এরকম ইয়ে থাকে না, ওটা লিজেন্ড বলে না ঠিক, আরে কী বলে এটাকে বলে গেলাম, যাই হোক লিজেন্ড মানে কিংবদন্তি, মানে যাকে সবাই চিনে, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। আমরা বাংলা সিনেমা যেটা বলি সেলিব্রিটি বলা হয়ে থাকে, সেলিব্রিটি আর লিজেন্ডে একটু পার্থক্য আছে, লিজেন্ড হলে আরও বেশি লেভেলে হলে সারা বিশ্বের মানুষ চিনতে হবে, সেলিব্রিটি সে নিজের দেশের মধ্যে থাকতে পারে। ডিফাইন মানে সংজ্ঞা, স্প্রিন্টার মানে দৌড়বিদ, তারপর হচ্ছে গিয়ে অ্যামেজিং মানে আশ্চর্যজনক, ফোকাস অন মনোযোগ দেয়া, রিটায়ার করা, অবসর গ্রহণ করা। আচ্ছা ফিনালের আমরা কি বলছিলাম, ফাইনাল বলতে পারো, ফাইনাল, ও ফাইনাল বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমরা পরেরটা যাই, এই আমাদের এগুলো ছিল হচ্ছে শব্দের অর্থ। এখন আমাদের এর মধ্যে দেখো কি করতে বলেছে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড টেল হোয়াট আনুষা ইজ গোয়িং টু রিড, পেজ নাম্বার 29। আনুষা কি পড়বে, একটা কনভারসেশন আছে, পেজ নাম্বার 29-এ কিন্তু এটা দেওয়া আছে, দেখো বইটা খুললেই পাচ্ছ। ঠিয়া, আনুষার টিয়া গল্প কিন্তু এখনো শেষ হয়নি, আমরা এর আগেও শুরু করেছিলাম। ঠিয়া, হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন ইয়াগা। এই যে আনুষা কিন্তু টিয়াকে একটা আর্টিকেল দিয়েছিল, পেপারে একটা লেখা দিয়েছিল যে হচ্ছে এটা পড়ার জন্য ইয়াগা সম্পর্কে, তাই না? আমরা কিন্তু এটা অলরেডি পড়েছি, যেটা ওকে দিয়েছিল, পড়েছি না আমরা? হ্যাঁ। ঠিয়া, ইয়াস ইটস গ্রেট, হ্যাঁ অনেক ভালো এটা। বাই দ্য ওয়ে আনুষা, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ আ স্পোর্টস লাভার? যেহেতু টিয়া আনুষা খেলাধুলা পছন্দ করে এই জন্য টিয়া তাকে কোয়েশ্চেন করলো যে অলিম্পিক হয়েছিল, লন্ডনে একটা অলিম্পিক হয়েছিল, অলিম্পিকটা নামকরণটা এভাবে করা হয় যে জায়গায় অনুষ্ঠিত হয়, বেজিংয়ে হয়েছিল, বাংলাদেশে হবে না, বাংলাদেশে হওয়ার খুব একটা সুযোগ নেই, কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এত ভেন্যু থাকে না, অনেক বড় বিষয় এটা। হ্যাঁ, সারা বিশ্বে যারা খেলাধুলা করে, বিভিন্ন সেগমেন্ট আছে, বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন ধরনের খেলা আছে, এখানে বিভিন্ন দেশের মানুষ এসে পার্টিসিপেট করে, কম্পিটিশন করে, ঠিক আছে। তো বাংলাদেশের মতো ছোটো দেশে হওয়াটা খুবই অসম্ভব একটা বিষয়। তো লন্ডন অলিম্পিকের কথা বলছে, এটা মেবি 2012 সালের কথা বলছে। লন্ডন অলিম্পিকে কী হয়েছিল, এটা সে এনজয় করেছিল কিনা এটা কোয়েশ্চেন করেছে। আনুষা কি বলছে, পিপল রাইটলি সেই দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। কারণ অলিম্পিক যেটা অলিম্পিক গেম বলা হয়, হ্যাঁ তোমাদেরও শোনার কথা না, আসলে আজকে শুনছো, কোনো সমস্যা নেই। তো মানুষ আসলেই বলে যে হচ্ছে এটা হচ্ছে পৃথিবীতে একটা সবচেয়ে বড় আসর খেলাধুলার, অনেক ধরনের সেগমেন্ট থাকে, সারা বিশ্বের মানুষ যায়, বোঝো না? এই যে আমরা যেরকম স্কুলে হয় না ইন্টার স্কুল, তো স্কুলে হইলে একটা কত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, তাহলে সারা বিশ্বের মানুষ যেখানে যায় সেখানে কেমন হয়। আই এম স্টিল থ্রিল্ড, মানে অনেক বেশি সে মজা পেয়েছে, থ্রিল্ড টু রিমেম্বার হোয়াট মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্ট হ্যাভ শোন। ওই অলিম্পিকে হচ্ছে মাইকেল ফেলপস হচ্ছে 19 সাঁতারু, আগে বলে দিলাম। উসেন বোল্ট হচ্ছে দৌড়বিদ, প্রচুর স্পিডে দৌড়াতে পারে, ঠিক আছে, পা অনেক লম্বা, জ্যামাইকার, অ্যামেজিং। সে বলতে সেই তারা যে পারফরমেন্স দেখিয়েছে এটা অনেক অ্যামেজিং ছিল, ঠিক আছে। তো আমরা আসলে এর মাধ্যমে তাদের এটাই জানার চেষ্টা করবো, দেখবে যে উসেন বোল্ট এবং মাইকেল ফেলপস সম্পর্কে। টিয়া, রাইট ইউ আর, দে আর ইনক্রেডিবল, তারা হচ্ছে অসাধারণ। However, I have got an interesting article on the internet on Michael Phelps and Usain Bolt. ওই তো কোয়েশ্চেন করেছিল যে হচ্ছে কি সে এটা দেখেছে কিনা, এনজয় করেছে কিনা। এখন সেও একটা আর্টিকেল নিয়ে আসে, যে আর্টিকেলে কাদের উপর আর্টিকেলটা ছিল, মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের উপরে। ইউ মাইট লাইক ইট অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট অন হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস। দুজনেই হচ্ছে বিশাল বড় মাপের প্লেয়ার। তো এই দুজনের মধ্যে সরি এখানে হচ্ছে কী হবে, তারা বলতেছে অবশ্যই তুমি পড়ার পরে আমার সাথে অবশ্যই ডিবেট করবে, মানে বিতর্ক করবে যে কে আসলে সেরা। প্লিজ রিড ইট, তাকে পড়ার জন্য দিয়েছে, আমরা ওকে দিয়েছে, আমরা কিন্তু ফাঁকে পড়ে নিব। মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্ট, এই নামটা শুনতেই অন্যরকম লাগে। থ্যাংক ইউ টিয়া, আই উড লাভ টু রিড ইট, আমি অবশ্যই এটা পড়বো। দেখো আমরাও পড়ে নেব ফাঁকে, দিয়েছি কিন্তু আনুষাকে, টিয়া দিয়েছে আনুষাকে, আমরা পড়ে নেব। এই যে এইখানে তো এইটা হচ্ছে দ্য রিড দ্য টেক্সট পাবলিশড ইন এ নিউজ পেপার ইন 2012 সালে একটা পেপারে প্রকাশিত হয়েছিল। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোস। তুমি কোয়েশ্চেন করতে পারো 2012 সালের জিনিস আমরা এখন কেন বলছি, পড়ছি এই কারণে যে তখন যে নিউজটা আসছিল অলিম্পিক সম্পর্কে, এটা আমাদের দেশের স্টুডেন্টদের সবারই জানার দরকার আছে, ঠিক আছে।
এবং মাইকেল ফেলপস এখন অবসরে আছেন, উসাইন বোল্টও অবসরে চলে গিয়েছেন এখন, কিন্তু তখন হচ্ছে উনি ইয়াংস খেলার 2012 সালে 2012, ঠিক আছে। তো কিছু কোয়েশনও থাকবে, আমরা সেই কোয়েশনের অ্যান্সারগুলো করব। এখন দেখো, উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স, লন্ডন অলিম্পিক 12 সালের লন্ডন অলিম্পিক যখন বন্ধ হয়ে গেল, মানে ক্লোজ করে দেওয়া হলো, কার্টেন টানিয়ে দেওয়া হলো, মানে পর্দা দিয়ে দেওয়া হলো, মানে ক্লোজ করা হয়ে গেল। ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক, এটা পিছনে ফিরে দেখা, তাদের গল্পটা দেখা অসম্ভব কিছু না। অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স অফ অলিম্পিক অ্যাথলেটস, এবং অলিম্পিক অ্যাথলেটসরা যে পারফরমেন্সটা ওখানে দেখিয়েছিল, হ্যাঁ, অলিম্পিকের ক্রীড়াবিদরা, তো এটা তাদের এগুলো একটু দেখা, একটু চিন্তা করা খারাপ লাগবে না, ভালোই লাগবে, এটাই বলতে যাচ্ছে। এখানে দেখো দুজনের ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই দুজনের কথা কিন্তু বলছে। উনি হচ্ছে উসাইন বোল্ট আর উনি হচ্ছে কি মাইকেল ফেলপস। উনি কিন্তু অনেকগুলা পুরস্কার আছে তার, ঠিক আছে। বোল্ট দেখো এমনি দেখা যাচ্ছে কালো না, বোল্ট আসলে কালো, উনি সরি ওখানে একটা স্পট রয়ে গেল, কালো আর হলো গিয়ে ফর্সা, ওকে, কালো ফর্সা কোনো বিষয় না, খেলার মাঠে সবাই সমান। চলো আগে আমরা গল্পটা কি লেখা আছে একটু দেখবো। The Olympics have many memorable moments and athletes well remembered by name alone. অলিম্পিকের যখন শুরু হয়েছে তারপর থেকে অনেক স্মরণীয় ঘটনা আছে এবং অনেক ক্রীড়াবিদ আছেন যাদেরকে শুধু নাম বললেই চেনা যায়। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ। এই যে লিস্টটা যদি আমরা বলি না, অনেক বড় লিস্ট, অনেক বিখ্যাত ক্রীড়াবিদ ছিলেন। মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্টস। এই যে বেস্টদের একটা লিস্ট যদি করা হয়, মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট হচ্ছে সর্বশেষ সংযোজন। এটা 2012 সালে কনসেপ্টে বলছে, এখনও তো আরও মানুষ যোগ হয়েছে। দে মেক লন্ডন অলিম্পিক স্ট্যান্ড অ্যাপার্ট, মানে একেবারে আশ্চর্যজনকভাবে তারা তাদের পারফরমেন্স দিয়ে লন্ডন অলিম্পিককে অনেক বেশি উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়েছিল। ইফ দেয়ার ইজ এনি কোয়েশন লাইক দিস, যদি কোনো কোয়েশন থাকে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড পারফরমেন্স অফ লন্ডন 2012, লন্ডন 2012 সালের অলিম্পিকের সবচেয়ে অসাধারণ পারফরমেন্স কোনটা ছিল, এরকম যদি কোয়েশন হয়, পারহ্যাপস দ্য আনসার ইজ দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সাস উসাইন বোল্ট। দুজনকে দিয়েছে এবং দুজনের মধ্যে আমাদের কী হবে, বিতর্ক হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রথম জনের কথা বলছে, তার মানে মাইকেল ফেলপসের কথা বলছে। যেহেতু দুজনের কথা বলছে, মাইকেল ফেলপস আর উসাইন বোল্ট, তাহলে মাইকেল ফেলপসের কথা বলছে। কি বলছে দেখো, অলরেডি, মানে দ্য ফার্স্ট ওয়ান মানে মাইকেল ফেলপসের কথা বলছে, অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান, অলরেডি সে প্রতিষ্ঠিত অলিম্পিয়ান, হু পুটস দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক্স ক্যারিয়ার, মানে সে তার ওই 2012 যে অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিক ছিল তার লাস্ট অলিম্পিক। অ্যান্ড অ্যানাদার কামস আপ উইথ এ নিউ ডেফিনেশন অফ ফাস্ট। গতি কী জিনিস সেটা নিয়ে আসছে উসাইন বোল্টের কথা বলতেছে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং, এই দুইটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। মানুষ হচ্ছে কোনোটা দেখুক আর না দেখো অলিম্পিক সেগমেন্টগুলার, এই দুইটা জিনিস খুবই দেখে, যে কে কত দ্রুত দৌড়াইতে পারে, আর সুইমিং, সাঁতার কাটা। আমরা যেভাবে সাঁতার কাটে আসলে এভাবে না, আমরা তো নদী পার হয়ে যাচ্ছি, এই করছি সেই করছে, কোনো সমস্যা নেই, আমাদের অনেক স্ট্রেংথ আছে, বা কিন্তু টেকনিক নাই। ওরা যেভাবে সাঁতার কাটে ওটার জন্য ডিফারেন্ট, তুমি এভাবে পারবে না, ওদের সাথে যেতেই পারবে না, তুমি খালি ডুব দিবে দেখবে ওরা ওই পাশে চলে গিয়েছে, এতটা ফাস্ট হয়। ওকে, সো দেয়ার টু বিগেস্ট স্টার্স অ্যান্ড ক্যাপটিভেটেড অডিয়েন্স। মানুষ কী দেখেছিল, দুজন বিগেস্ট স্টারকে দেখেছিল, সেলিব্রিটিকে দেখেছিল, লিজেন্ডকে দেখেছিল, অ্যান্ড ক্যাপটিভেটেড অডিয়েন্স, তাদের পারফরমেন্স দিয়ে মানুষকে অবাক করে দিয়েছিল। they had also dominated the 2008 বেজিং গেমস। তারা এই দুজন কিন্তু আবার বেজিংয়ে হয়েছিল, সেই বেজিংয়েও তারা কিন্তু পার্টিসিপেট করেছিল। বাট ফেলপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড দেয়ার লেগাসিস ইন লন্ডন। ওখান থেকে তারা আবার কী করেছে, লন্ডনে চলে আসে। ফেলপস দ্য আমেরিকান সুইমার, সে হচ্ছে আমেরিকান, কালার দেখে বোঝা যাচ্ছে আমেরিকান সুইমার, আমেরিকান সাঁতারও বোঝা যাচ্ছে। পাস্ট জিমন্যাস্ট ল্যারিসা লেটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার, মানে সবচেয়ে বেশি মেডেল ছিল অলিম্পিকে এই ল্যারিসা লেটিনিয়ার, ঠিক আছে। কিন্তু ওকেও ক্রস করে ফেলেছে হচ্ছে মাইকেল ফেলপস, ঠিক আছে। কয়টা এখানে দেওয়া আছে, হ্যাঁ আমরা ইনশাল্লাহ ইনফরমেশনটা পাবো। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ আ 100 মিটার গোল্ড মেডালিস্ট অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ এ 200 মিটার গোল্ড মেডালিস্ট। মানে 100 মিটার স্প্রিন্ট হয়, 200 মিটার 100 মিটার দৌড় 10 সেকেন্ড 12 সেকেন্ড লাগে, 100 মিটার দৌড় এবং হচ্ছে 200 মিটার দৌড়, দুটোর মধ্যে হচ্ছে গিয়ে সে গোল্ড মেডালিস্ট, মানে দুটোর মধ্যে ফার্স্ট হয়েছে কে, উসাইন বোল্ট। অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য 100 মিটার ইন 9.60। দেখো
100 মিটার যে স্প্রিন্টটা 100 মিটার যে স্প্রিন্টটা দৌড়টা সেটা হচ্ছে তার নিজের রেকর্ডটা নিজেই ভেঙেছে, তার মানে 9.60 সেকেন্ডসে 9 সেকেন্ড 10 সেকেন্ডের কম একটু সময় 100 মিটার দৌড়ে গিয়েছে। তুমি ট্রাই করে দেখো 100 মিটার পারো কিনা। ওকে, 100 মিটার কীভাবে বুঝবে? 1000 কিলোমিটারে মানে 1 কিলোমিটারে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 9 সেকেন্ডে দিয়েছে। একবার চিন্তা করে দেখো। Once Phelps and Bolt were back in their pole and track, the story lines changed. এটা একটু সাহিত্যিকভাবে কথাটা বলেছে যে যখন ফেলস এবং উসাইন বোল্ট তাদের ট্র্যাকে চলে আসে, একজন হলো সাঁতারে মানে পুলে চলে যায়, পানি এটাকে পুল বলা হয়, যেখানে পানি রাখে আমরা পুকুর বলি বা হচ্ছে পুল বলা হয়, এবং যদি উসাইন বোল্ট তার ট্র্যাকে মানে দৌড় রান করা যে ট্র্যাকটা এই ট্র্যাকে যদি চলে আসে তাদের গল্পটাই চেঞ্জ হয়ে যায়। এখন ফেলস নিয়ে কথা বলছে। ফেলস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান্স এভার, সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত হচ্ছে গিয়ে ফেলস, পুরস্কার পাওয়া উইথ 22 ওভারঅল মেডেলস। তার কয়টা মেডেল? 22টা। এতগুলো মেডেল আর কারণেই পুরা একবারে যখন সে ছবি দিয়েছিল একবারে সবগুলা গলায় নেই, বিশাল অবস্থা। 18 গোল্ড, মানে 3টা ক্যাটাগরি থাকে, গোল্ড থাকে, আর তারপর হচ্ছে সিলভার, আরটা হচ্ছে ব্রোঞ্জ, মানে ফার্স্ট হলে গোল্ড, সেকেন্ড হলে সিলভার, থার্ড হলে গিয়ে ব্রোঞ্জ। তো তার হচ্ছে 18টা গোল্ড, 18 বার সে ফার্স্ট হয়েছে, 2 সিলভার, তার 2 বার সে সেকেন্ড হয়েছে, অ্যান্ড 2 ব্রোঞ্জ, এবং 2 বার সে থার্ডও হয়েছে, ঠিক আছে। সো বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার, সবচেয়ে বেশি যদি স্পিডে দৌড়ানো অলিম্পিকে কেউ থেকে থাকে সেটা হচ্ছে বোল্ট, উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল, মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কারণ সে 2 বার কিন্তু ডাবল চ্যাম্পিয়ন হয়েছে, গোল্ড নিয়েছে, এবং হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানব সে। বাট দেয়ার্স এ ডিবেট, একটা ডিবেট আছে, হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, কে সবচেয়ে ভালো অলিম্পিক্সটা করেছে। উড বি টাফ টু টপ ফেলপস 8 গোল্ড মেডালস ইন বেজিং, বাট হোয়াট ইফ উই আর ওনলি টকিং লন্ডন। হ্যাঁ, কারণ এখন এই ডিসকাশনটা করতে গেলে একটু টাফ হয়ে যাবে, কারণ ফেলপস হচ্ছে গোল্ড মেডেল পেয়েছে, বেজিংয়ে 8টা পেয়েছে, কিন্তু আমরা যদি শুধু লন্ডনের কথা বলি তাহলে কি ইতিহাসটা হয় দেখো। লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফাইনালে, মানে তার যেহেতু সর্বশেষ এটা ছিল, তো লন্ডনে ছিল তার সবচেয়ে গ্র্যান্ড ফিনালে, কারণ তার শেষ অলিম্পিক ছিল এটা। হি ওন 4 গোল্ড, 4টা গোল্ড পেয়েছিল, অ্যান্ড 2 সিলভার ইন 7 ইভেন্ট, 7টা ইভেন্টের মধ্যে 6টার মধ্যে সে মেডেল পেয়েছে, 4টা হচ্ছে গোল্ড পেয়েছে, 2টাই সিলভার পেয়েছে, ঠিক আছে। অ্যান্ড হি সেইজ হি উইল নেভার রেস এগেন, তার বললো যে সে আর পার্টিসিপেট করবে না, এটাই তার শেষ। লন্ডন হাজ বোল্ডস চান্সেস টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। লন্ডনে সে যে গ্রেট, মানে সবচেয়ে বড় ধরনের ক্রীড়াবিদ, সেটা তার লন্ডনে সে প্রমাণ করেছে। বা বোল্ট উইন 6 গোল্ড মেডালস ইন 6 অলিম্পিক ফাইনাল, বোল্ট হচ্ছে 6টা অলিম্পিকের ফাইনালে 6টাই গোল্ড মেডেল পেয়েছে। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 100 and 200 মিটার ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। ওই যে 2বারে যে 100 মিটার এবং 200 মিটার দুটোর মধ্যে ফার্স্ট হওয়া, এটা হচ্ছে আর কেউ হয় নাই কিন্তু এই বোল্ট ছাড়া। নট টু মেনশন দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস, এবং রিলেতেও সে কী করেছে, এই ব্যাক টু ব্যাক সে গোল্ড পেয়েছে। রিলে বলেছিলাম না, ওই যে একজন দৌড়ায় হেল্প করে, এটা। অ্যান্ড বোল্ট বিকেম এ লিজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস হবে না মনে হয়, দেখো তো একটু, এটা ওয়ার্ল্ড হওয়ার কথা, ফার্স্ট অলরেডি ওয়াজ, ওকে, এটা ওয়ার্ল্ডই হবে, এটা কেটে দিলে, ওকে। ফেলপস অলরেডি লিজেন্ড সে, আর সে কী বলে, উসাইন বোল্ট অলরেডি হয়েছে। বোল্ট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড। 2012 সালে বোল্টের বয়স ছিল মাত্র 25 বছর, মানে তার শুরু। সো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড। এই যে দ্রুত দৌড়ের ওয়ার্ল্ডে সে কখন হচ্ছে কতটা এগিয়ে যাবে সেটা আসলে বলা যাচ্ছে না, কারণ তার 25 বছর বয়স ছিল তখন। ওকে, হোয়াট ইফ হি ডিসাইডেড টু রিটায়ার, যদি সে রিটায়ার করতে চায় ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন দ্য 400 মিটার, কারণ এটা তো সে স্প্রিন্টার, কিন্তু সে দ্রুত দৌড়ায়, 400 মিটার দৌড়া ছাড়াটা এটার মধ্যে দ্রুত দৌড়ানো যায়, এটা টেকনিক্যালি দৌড়াতে হয়, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর 2। যদি সে আরও রেকর্ড করতে চায়, যেমন 100-এ আছে, তার 200 আছে, এখন যদি 400-এ নিতে চায়, যে এটা করতে পারে। ইট উড বি অ্যামেজিং এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ, তার পক্ষে এটা আসলে করা সম্ভব। হু হ্যাড দ্য বেটার 2012 গেমস, তাহলে 2012 সালে কার সবচেয়ে ভালো ছিল? ইউ টেল আস, লেট দ্য ডিবেট বিগিন, বলে যা, তোমরাই বলো, বিগিন, তোমরা এটা শুরু করো যে আসলে কে বেস্ট ছিল। কোয়েশ্চেন তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে গিয়ে 4টা কোয়েশ্চেন, 5টা,
ওকে, হোয়াট মেক লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল, সবচেয়ে কেন এটা আসলে হৃদয়ে স্পর্শ করার মতো বিষয় হয়েছিল লন্ডন অলিম্পিক, এটা এক্সপ্লেন করতে বলছে। হাউ আর ফেলপস অ্যান্ড বোল্ট ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট, তারা কীভাবে দুজনই একই বলতে পারো আর ডিফারেন্টও বলতে পারো। বিটুইন দিস টু অলিম্পিয়ান্স, দুজন এই অলিম্পিকের ক্রীড়াবিদের মধ্যে, হু হ্যাজ ব্যাগড দ্য হায়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম, একই সময়ের মধ্যে কে সবচেয়ে বেশি পুরস্কার বা সম্মান ব্যাগে ঢুকিয়েছে, এটা বোঝা যাচ্ছে। হু ইজ স্পেশাল ইন বোল্ট সো ফার, হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সো, বোল্টের মধ্যে সবচেয়ে স্পেশালিটি কী, হাউ ডাজ বোল্ট ইভালুয়েট হিমসেলফ, বোল্ট সে নিজেকে কীভাবে ইভালুয়েট করে, মানে নিজেকে কীভাবে ব্যাখ্যা করে সে তার পারফরমেন্সগুলোকে। এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমরা কী করবো, তুমি এখন হচ্ছে একটু লেখো, আশা করি তোমার হয়েছে, আমার সাথে এখন একটু মিলিয়ে নিতে পারো। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক্স 2012 exceptionally sensational, performances of Michael Phelps and Usain Bolt make London Olympics 2012 exceptionally sensational, কারণ এই দুজনের পারফরমেন্সটা কী করেছিল, এটাকে এক্সেপশনাল করেছিল। হাউ আর ফেলপস অ্যান্ড বোল্ট ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট, তারা কীভাবে একই রকম হতে পারে বা আলাদা হতে পারে। দে বোথ আর দ্য মোস্ট শাইনিং স্টার্স ইন ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস, অবশ্যই নিঃসন্দেহে তারা, বাট মাইকেল ফেলপস হ্যাজ ডিক্লেয়ার টু রিটায়ার ফ্রম রেস, হোয়ার এজ ওসেন বোল্ট ইজ অনলি 25 years old। ডিফারেন্সটা হচ্ছে এটাই, উনি রিটায়ার হয়ে চলে গেছেন মাইকেল ফেলপস, আর ওসেন বোল্ট হচ্ছে গিয়ে মাত্র 25 বছর বয়স, তার মানে শুরু ছিল সেটা। বিটুইন দিস টু, দুজনের মধ্যে হচ্ছে কে সবচেয়ে বেশি হায়েস্ট অনার নিয়েছে, ওসেন বোল্ট হ্যাজ ব্যাক দ্য হায়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম, একই সময় সবচেয়ে বেশি সম্মান নিয়েছে বা পুরস্কারটা নিয়েছে, মানে সবচেয়ে দামি পুরস্কার নিয়েছে হচ্ছে গিয়ে ওসেন বোল্ট। হোয়াট ইজ স্পেশাল ইন দ্য বোল্ট সো ফার, বোল্টের মধ্যে, ওসেন বোল্টের মধ্যে সবচেয়ে স্পেশালিটি কি, বোল্ট হ্যাজ ওন 6 গোল্ড মেডালস ইন 6 অলিম্পিক ফাইনালস, 6টা ফাইনালে 6টাই সে ফার্স্ট হয়েছে। হাউ ডাজ বোল্ট ইভালুয়েট হিমসেলফ, বোল্ট নিজেকে কীভাবে করে, বোল্ট ইভালুয়েট হিমসেলফ এজ এ লিজেন্ড, সে নিজেকে লিজেন্ড মনে করে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের আর একটু কাজ আছে, সি নম্বরে যেটা আছে, মেক 2 ফ্লোচার্ট অন মাইকেল ফেলপস অ্যান্ড ওসেন বোল্ট, দ্য ফার্স্ট 2 আর ডান ফর ইউ, দুটা করে দেওয়া আছে। ফ্লোচার্ট বলতে মানে ইনফরমেশনগুলো একটা সাথে একটা থাকবে, তো মাইকেল ফেলপস নিয়ে ইনফরমেশন লিখতে হবে, ওসেন বোল্ট নিয়ে লিখতে হবে। একটা তোমাকে করে দিয়েছে, দ্য গ্রেটেস্ট সুইমার এভার, আরেকটা হচ্ছে দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার। এখন বাকি আরও 3টা করে ইনফরমেশন তোমার নিজে অ্যাড করতে হবে, ট্রাই করো। ওকে, আশা করি হয়েছে, আমারটার সাথে একটু মিলিয়ে নাও। তুমি হচ্ছে কপিতে খাতা এইভাবে লিখবে আসলে, মাইকেল ফেলপস দ্য গ্রেটেস্ট সুইমার এভার, দ্য হাইয়েস্ট অলিম্পিক মেডাল উইনার, দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার, দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার। সরি, এটা আমার রিপিট হয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা আটটা, আমার কাছে তো বইটা নেই, তোমরা একটা ইনফরমেশন অবশ্যই দিয়ে নিবে এর মধ্যে, ঠিক আছে। তারপর দেখো, ওসেন বোল্ট এটা হচ্ছে দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার, এটা দেওয়া ছিল। দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে দ্রুত মানব, 6 গোল্ড মেডালস উইনার ইন 6 অলিম্পিক ফাইনাল, আমরা এগুলো প্যাসেজ থেকে নিয়েছি। ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট স্প্রিন্টার ইন দ্য ওয়ার্ল্ড, কারণ সে তো তখন তার বয়স ছিল 25, তার মানে সবচেয়ে সে ইয়াংগেস্ট ছিল। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের কি বলো এটাকে, এই প্যাসেজ সম্বন্ধে ইনফরমেশন ওসেন বোল্ট এবং মাইকেল ফেলপস সম্বন্ধে। তো আমি জাস্ট এখানে তোমাদের যেটা করেছি, এটা তুমি আরেকটা ইনফরমেশন অ্যাড করে নিবে, ঠিক আছে। তারপর দেখো আমরা কি শিখেছি তাহলে, ইউনিট 3 পড়েছি, ইউনিট 3 লেসন 1-এর পেজ নাম্বার 29 থেকে 31 করেছি। কি জেনেছি আমরা, দুজন গ্রেট অলিম্পিয়ান সম্বন্ধে জেনেছি, একজন হচ্ছে গিয়ে তোমার মাইকেল ফেলপস, আর একজন হচ্ছে গিয়ে ওসেন বোল্ট। ঠিক আছে, তো তোমাদের অবশ্যই একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক হচ্ছে এটাই যে পেজ নাম্বার 31-এর ডি এবং 32-এর ই, এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।